তিন বন্ধুর হাত ধরে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও পৌঁছে গেছে বাংলাদেশের একটি ক্যাপের ব্র্যান্ড। তারা শুধু ক্যাপ নিয়ে ব্যবসা করছে। ব্র্যান্ডটির নাম হেডগিয়ার। নামটা যেমন ব্যতিক্রম, এর পেছনের উদ্যোগটাও তেমনই ব্যতিক্রম। হেডগিয়ারের নেপথ্যে রয়েছেন ইকরামুল হক, মোহাম্মদ ইমরান হোসেন এবং ইফতেখার আহমেদ। বর্তমানে নিজেদের ব্র্যান্ডের পণ্য নিয়ে তারা ছুটে বেড়াচ্ছেন দেশ বিদেশের বিভিন্ন জায়গায়। 2024 সালের অক্টোবরে দুবাইয়ে জিটেক্স নামের আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নেন তারা। সেখানে ভালো সাড়াও পেয়েছেন। সেই ধারাবাহিকতায় দুবাইয়ের পাশাপাশি ভারতের বাজারেও ব্র্যান্ডটির ব্যবসা সম্প্রসারণ নিয়ে কাজ শুরু করেছেন। হেডগিয়ারের কার্যালয় রাজধানী ঢাকার বসুন্ধরায়। প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত 5 শতাধিক নকশার ক্যাপ বাজারে এনেছে। তার মধ্যে বর্তমানে 350 ধরনের নকশার ক্যাপ বাজারে পাওয়া যাচ্ছে। 3 কর্মী নিয়ে শুরু করা এই ক্যাপের ব্র্যান্ডে বর্তমানে কাজ করছেন 17 জন। হেডগিয়ার প্রতিটি ডিজাইনের ক্যাপ প্রথম চালানে 100টি উৎপাদন করে, পরে চাহিদা বাড়লে উৎপাদন বাড়ানো হয়। বর্তমানে প্রতিষ্ঠানটিতে যারা কাজ করেন তাদের প্রায় সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি তারা কাজ করছেন। প্রতিষ্ঠানটির অন্যতম 2 প্রতিষ্ঠাতা 2 ভাই ইমরান ও ইফতেখারও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তবে হেডগিয়ারের পথ চলা শুরু হয়েছিল ইমরানের হাত ধরেই। তার বাড়ি নারায়ণগঞ্জে। স্কুলে পড়াবস্থায় তিনি বিয়ে শাদীর অনুষ্ঠান আয়োজনের ব্যবসা শুরু করেন। 350টি অনুষ্ঠান আয়োজনের পর ফেসবুকে টি শার্ট ও হুডি বিক্রির ব্যবসায় নামেন। এক পর্যায়ে তার মাথায় আসে টুপি বা ক্যাপের ব্যবসার কথা। তিনি খোঁজখবর নিয়ে দেখেন দেশে এই পণ্যটির কোনো ব্র্যান্ড নেই। টুপির বাজারে বিশ্বখ্যাত বিভিন্ন ব্র্যান্ডের নকল পণ্য ও স্টক লট পণ্যের ছড়াছড়ি। তখন ছিল করোনার সময়। পাশের ঘরে ছোট ভাই ইফতেখার আহমেদ মুঠোফোনে ভিডিও গেমস খেলছিলেন। ইমরান ছোট ভাইকে ডেকে তাকে নিয়েই পরিকল্পনা শুরু করেন। ওই রাতেই 2 ভাই মিলে ব্র্যান্ডের নাম ঠিক করে ফেলেন। তারপর লোগো তৈরি করেন। পরদিন ইমরান 12,000 টাকা নিয়ে পুরান ঢাকার সিদ্দিক বাজার থেকে বেশ কিছু টুপি কিনে আনেন। 2021 সালের 12ই আগস্ট হেডগিয়ারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শুরু থেকেই ক্রেতা আকর্ষণ ও সন্তুষ্টিতে তাদের বিশেষ নজর ছিল। এভাবে 2 সপ্তাহের মধ্যে 52,000 টাকার টুপি বিক্রি করে ফেলেন। ধীরে ধীরে হেডগিয়ারের ব্যবসাও বাড়তে থাকে। সরবরাহকারীদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে ওঠে। তৃতীয় দফায় ইমরান একজন পাইকারের কাছ থেকে 15 লাখ টাকার টুপি বাকিতে এনেছিলেন। শর্ত ছিল 60 দিনের মধ্যে টাকা ফেরত দিতে হবে। সে অনুযায়ী সময় মতো পাইকারের অর্থ ফেরতও দিতে পেরেছিলেন। তবে ইমরান ও ইফতেখার ধাক্কা খান বছর খানেক পরে। 1 বছরের মাথায় হঠাৎ করে ফেসবুকে হেডগিয়ারের পেজটি হারিয়ে যায়। এতে তারা ক্রেতা ও ফলোয়ার্সদের হারিয়ে ফেলেন। ফেসবুক পেজ হারানোর পর ব্যবসা পুনরুদ্ধার ও সম্প্রসারণের জন্য তারা বিশ্ববিদ্যালয়ের বড় ভাই ইকরামুল হকের সঙ্গে যোগাযোগ করেন। তখন ইকরামুল তার বাবার ব্যবসা প্রতিষ্ঠান পরিবেশ বান্ধব তৈরি পোশাক কারখানা প্লামি ফ্যাশনসে হেড অফ সাপ্লাই চেইন হিসেবে কাজ করছেন। এক পর্যায়ে ইমরানের ব্যবসায়িক পরিকল্পনার সম্ভাবনা দেখে তার ব্যবসার অংশীদার হতে রাজি হন ইকরামুল। সহ প্রতিষ্ঠাতা ও নির্বাহী চেয়ারম্যান হিসেবে যোগ দেন হেডগিয়ারে। বাজার থেকে টুপি কিনে তা আবার বিক্রি করার মাধ্যমে শুরু হলেও বর্তমানে প্রতিষ্ঠানটি নিজস্ব পণ্যই বিক্রি করে। দিনকে দিন তারা নতুন নতুন নকশার ক্যাপ বাজারে আনছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ব্র্যান্ডের পরিসর। বর্তমানে ইকরামুল হক হেডগিয়ারের উৎপাদন ও বিজনেস ডেভেলপমেন্ট দেখেন, ইমরান দেখেন নকশা ও বিপণন। আরেক সহ প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালন কর্মকর্তা ইফতেখার আহমেদ সোশ্যাল মিডিয়া ও কাস্টমার সার্ভিসের বিষয়টা দেখেন। 3 উদ্যোক্তা মিলে এখন নিজেদের ব্র্যান্ডের ব্যবসা বিশ্ব দরবারে আরও উঁচুতে তুলতে চান। এই লক্ষ্যেই তারা কাজ করে যাচ্ছেন। তাদের উদ্যোগ যতটা সফল হয়েছে ততটাই সাড়া ফেলেছে।